মাই গড, ওকে মানুষ নাকি ঠকায়, ও নাকি কাউকে ঠকায় না, ওর সাথে অন্যায় হয়। আবার নতুন করে ড্রামা শুরু করে দিয়েছে পালবাড়ির বিস্কুট। হ্যাঁ গো পূজা কাকিমা, ঠিকই বলেছো। যাক, আমরাও বুঝতে পেরেছি, প্রথমে বুঝতে পারিনি। হ্যাঁ পূজা কাকিমা, তুমি ঠিকই বলেছো। তুমি যে কমেন্টটা করেছো না, একদম ঠিক কমেন্ট করেছো। তোমার কমেন্টে রাগ বা কিচ্ছু নেই, তোমার প্রতি আমাদের আর রাগই নেই। তোমরা তো মানে পূজা কাকিমাকে বলছি এবং পূজা কাকিমার হাজবেন্ডকে বলছি, তোমাদের দুজনের প্রতি রাগ নেই। রাগটা তো হয়েছিল এদের কারণে, ঠিক আছে? আমরা সত্যি ভুল করেছি। অনেকে যারা বলছে না যে এখন কেন বলতে বসেছো, তখন তো প্রীতম আর দিশানিকে, অবশ্যই দিশানির জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছিল এই প্রীতমের কারণে। প্রীতম হচ্ছে ধোয়া তুলসী পাতা ছিল না, প্রীতম এখন ভালো হয়েছে, কিন্তু প্রীতমের সাথেও অন্যায় হয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু আমরা বলেছি। তবে পূজা কাকিমা একদম থ্যাংক ইউ গো, তোমরা যখন ওই কথাগুলো বলেছিলে শুনিনি, পরে বুঝতে পেরেছি তোমাদের কথার মধ্যে কোনো যুক্তি, মানে সরি, এখন বুঝতে পেরেছি যুক্তি আছে, তখন বুঝতে পারিনি। হ্যাঁ পূজা কাকিমা, আমরাও সবাই শিকার হয়েছি, অন্যায়ের শিকার হয়েছি। হ্যাঁ অন্যায়ের শিকার হয়েছি। চোখে পট্টি পরানো ছিল, ওই মেয়েটা শুধু কাঁদতো আর ওটাতেই আমরা বলে যেতাম, ওটাই আমাদের চোখে পট্টি ছিল। এই পালবাড়ির নেংটি ওই কেঁদে কেঁদে আমাদের চোখে পট্টি পরিয়ে রেখেছিল, জানো তো, ইমোশন হয়ে যেতাম, ঠিক আছে? সব কন্যার ছিল ওর প্রতি আমার আর ধরিত্রী। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, যারা যারা বলছো তখন তো খুব প্রীতমকে দোষ দিচ্ছিলে, না না না, তোমাদের ভুল হয়েছে। প্রীতমকে শুধু দোষ দিইনি, ঠিক আছে? এরা নোংরামো করছিল, এই মেয়েটাকেও সোজা পথে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের চোখে পট্টিটা ছিল, ও শুধু কাঁদতো, ও ফোন করলেই কাঁদতো, আমি সংসার করতে চাই, আমি ভালোবাসতে চাই, আমি যা অন্যায় করেছি করেছি। আর নয়, আমি সেটাও করেছি আমার মা বাবার কারণে, এটাও কিন্তু করেছি। ও যখন প্রীতমের সাথে থাকতে থাকতে অন্য কারোর প্রেমে পড়ে, তখনও কিন্তু ও দোষ দিয়েছিল চিঙ্কি মাসির, বলছে আমি ওর প্রেমে পড়তে চাইনি, আমার মাই বলেছিল প্রীতমকে ছেড়ে দে, এর প্রেমে পড়, সেটা ওর মেয়েই স্বীকার করেছিল। তো যাই হোক, পুরোনো কথা আস্তে আস্তে সবটা আবার তুলবো, অবশ্যই তুলবো। তার আগে পূজা কাকিমাকে বলছি, সত্যি তোমাদের আজ বুঝতে পারছি তোমরা কেন রেগে যেতে। ওরা সত্যি গো বেঈমান, ওরা ব্যবহার করে মানুষকে না কিভাবে ম্যানুপুলেট করতে হয়, সেটা এই মেয়েটা এবং চিঙ্কি মাসিকে না দেখলে বুঝতে পারতাম না। এই মেয়েটা শুধু কাঁদতো আর আমরা গলে যেতাম। হ্যাঁ বন্ধুরা, এত ক্ষতি করেছে আমাদের। এই মেয়েটাকে সাপোর্ট করতে যে আমাদেরকে শুধু বাঁশি খেতে হয়েছে, বাঁশি খেতে হয়েছে। পালবাড়ির ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়ে না শুধু বাঁশ খেতে হয়েছে। এটা সত্যি কথা, এটা বাস্তব কথা, শুধু বাঁশ খেতে হয়েছে। এখন অব্দি বাঁশ খেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই মেয়েটাকে সাপোর্ট করতে গিয়ে যাতে এই মেয়েটা গর্তে না পড়ে যায়, এই যে বিস্কুট নোংরা দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, এটা বলতে গিয়ে আবারও বাঁশ খেয়েছি। খেলাম তো বাঁশ, খেলাম না? এই ছেলেটা আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েও ভেবেছিল আমার মুখ বন্ধ করতে পারবে, চরিত্রটা সবার সামনে ভেবেছিল যে আমি আনবো না, কিন্তু তোর চরিত্রটা সবার সামনে এনেই দিলাম। তো যাই হোক, এই ছেলেটার কিছু কথা আমি এখানে বলবো। নাটক মারাতে বসেছে পূজা কাকিমা, থ্যাংক ইউ। তোমরাও যে আমাদের ক্ষমা করে দিয়েছো এবং তোমাদের সাথে আমাদের যা হয়েছে সব মিটে গেছে, তোমরাও বুঝতে পেরেছো, আমরাও বুঝতে পেরেছি। যাই হোক, রাগ ছিল, রাগ করে বসে তোমরা নাও, এই সাথে কমেন্ট করেছো, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তার মানে আমাদের সব ঠিক হয়ে গেছে। এই মেয়ের জন্য যাদের সাথে আমাদের শত্রুতা হয়েছে, সবাই সবাইকে ক্ষমা করে দাও, সবাই সবার সাথে রাগ মিটিয়ে নাও। কারণ এই মেয়েটাকে সাপোর্ট করতে যে আমরা সত্যিই খারাপ হয়েছি। যারা যারা এই মেয়েটাকে সাপোর্ট করেছে, নিজের লোক বলো পরের লোক বলো, প্রত্যেকটা মানুষ খারাপ হয়েছে, এবং ওর নিজের মাসি, যে ছোট মাসি, সেও খারাপ হয়েছে, সেও আমাদেরকে অনেক কথা বলেছে। তো যাই হোক, সেসব কথা নাই বা বললাম এখানে। এবার আসি বিস্কুটকে নিয়ে। বিস্কুট, নাটক করিস না, তোর ওই চোখের জল এখানে ফেলতে আসিস না। আবার তুই নাটক করে বলছিস তোকে মানুষ ভুল বোঝে, তোকে মানুষ ভুল বোঝে? সিরিয়াসলি, তোকে মানুষ ঠকায়? তুই কাউকে ঠকাস না। দেখ, আমি এই রাতে ভিডিওটা করতে বাধ্য হলাম তোর ওই নাটকের ভিডিওটা দেখে। বিশ্বাস কর, তুই চোখের জল আবার ফেলতে বসেছিস। কতটা গিলেছিস গলায়, কতটা গিলে বসেছিস চোখের জল ফেলতে। তোকে মানুষ ঠকায়? তুই মেয়েদের ঠকাস না? তুই তো এতদিন ঠকিয়ে এসেছিস। হ্যাঁ, তুই যদি পালবাড়ির মেয়ে খেতে বলিস না, পালবাড়ির মেয়ে কারোর কাছ থেকে ঠকবে না, ও ঠকায়, তুইও কারোর কাছ থেকে ঠকবি না, তুইও ঠকাস। হ্যাঁ, একদিন তো ঠকবি, এখন নাটক, ঠিক ওপরবেলা তোদেরকে ঠকাবে। তবে তোর এই কান্নার নাটকটা বিস্কুট আমি বুঝতে পারলাম না। তুই যে কাঁদতে বসেছিস, কেঁদে কেঁদে বলছিস আমাকে ঠকায়, আমাকে মানুষজন ঠকায়, আমি মানুষের কাছে ঠকে যাই। তুই মানুষের কাছে সিরিয়াসলি ঠকে যাস? যেসব মেয়েদেরকে তুই প্রেম করেছিস, সেসব মেয়েরা তোর কাছ থেকে ঠকেছে, সেসব মেয়েদের কাছ থেকে তুই টাকা লুটেছিস। ওই জন্য তো ও মাই গড হয়ে গেলাম। যখন তুই গরিবদেরকে খাবার দান করছিস, আমি ও মাই গড হয়ে গেছি। যে কিনা মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে নিজের শখ পূরণ করে, সে অসহায় মানুষদেরকে খাওয়াচ্ছে, এটা একটুখানি ও মাই গড হয়ে গেছে। মানে পুরুষত্ব তো তোর মধ্যে নেই, পুরুষত্ব তো তোর মধ্যে নেই। তুই মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে ফুটানি মারিস। কারণ তোর বাবা মা যে ইনকামটা করে, আমাদের কাছে যতদূর খবর আছে তোদের পাড়ার লোকের কাছ থেকে, এবং তোর বাবা মায়ের কাজও দেখে নিয়েছি তোর ভিডিওর মাধ্যমে, তো সেই ইনকামের থেকে তোর এই ফুটানি একদম হবে না। সে সংসার চালাবে না তোর ফুটানির পেছনে টাকা খরচা করবে? তুই যে ওই নোংরামো মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা ইনকাম করিস, সেটা সবকটা মেয়ে সত্যি বলেছে। আর তোর এই চোখের জলটা প্লিজ ফেলিস না। ওইরকম চোখের জল না আমরাও ফেলতে পারি, ফেক চোখের জল। তুই তো ফেক চোখের জল ফেলছিস, তোকে কেউ ঠকায় না, তুই মানুষকে ঠকাস। একদিন এমন ভাবে ঠকবি না, ভগবানের কাছে, ভগবান দেখবি তো কি করে। তো যাই হোক, তুই আমার ক্ষতি করতে চেয়েছিস, তো এবার দেখ, ঠিক আছে? তোর ভগবান তোর কি করে, আমি সত্যি বলছি, তোর এমন বিচার করবে তোর, দেখ না। মানুষের ক্ষতি করা দেখবি, তুই অন্যায় করেছিস, সেটা নিয়ে আমি তুলে ধরেছি। দিশানিকে তুই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিস, সেটা নিয়ে সবার সামনে বলেছি। তো সেটা তোর সহ্য হলো না, তোর সত্যটা সবার সামনে আমি এনে দিচ্ছিলাম বলে আমার মুখ বন্ধ করতে চাইলি। পারলি মুখ বন্ধ করতে? আর গিস পারবি না, পারবি না আমার মুখ বন্ধ করতে। আমাকে যদি মেরে ফেলতে পারিস, তবেই আমার মুখ বন্ধ হবে। তবে একটা কথা মাথায় রাখ, অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি, করবো। আর তোর আসল চেহারাটা যে আমি সবার সামনে আনতে পেরেছি, হ্যাঁ, মানুষের একটু সময় লাগতো তোর আসল চেহারাটা জানতে, বাট আমি সবার আগে এনে দিয়েছি।
সময়ে জানা মানে দেরিতে জানার আগে আগের সময়ে জেনে নেওয়াটাই ভালো। এই ছেলেটা নোংরা আশা করি বুঝে গেছে, এবং যারা যারা তোকে ভালোবেসে আমাকে গাল দিয়েছে আজকে তারাই তোকে গাল দিচ্ছে। আমি ভীষণ খুশি হচ্ছি বিস্কুট। দেখ আজকে দেখ তোকে ভালোবেসে আমাকে অনেকে গাল দিয়েছে তোর সত্যটা যখন সামনে এনেছিলাম, এখন দেখ তারাই তোকে ধুইয়ে দিচ্ছে, আমার হয়ে তোকে ধুইয়ে দিচ্ছে কমেন্ট বক্সে। আমার হেভি খুশি হচ্ছে, এত মন খুশি হচ্ছে না বলার বাইরে, বিশ্বাস কর। আর এই নেংটিকে তো দেখেই নেবো আমি, এই নেংটি তো সবার সামনে একদম মুখোশ ছিঁড়ে দেবো। এই নেংটিকে সাপোর্ট করে আমাদের শুধু বাঁশই খেতে হয়েছে। বাঁশ যখন খেয়েছি বাঁশগুলো রিটার্ন দেবো না, বাঁশগুলো কি রেখে ইয়ে করবো নাকি, ঘর জাম করবো নাকি, বাঁশগুলোকে রিটার্ন ফেরত দেবো। এই পালবাড়ি একটা নোংরা জঘন্য, পালবাড়ির থেকে এই পালবাড়ির মেয়ে আর মা, ঠিক আছে আমি পালবাড়ির সবাইকে বলবো না, এই পালবাড়ির মেয়ে আর মা এক অতীব নোংরা অতীব জঘন্য। কারণ পালবাড়ির মধ্যে তো ধরো পূজা কাকিমাও পরে, ওদের বাড়ির লোকও পরে পাল, তাই আমি সবাইকে বলতে পারবো না, এই মা মেয়েকে বলবো অতীব জঘন্য, বড় বড় কথা বলে, লজ্জাও লাগে না। তো যাই হোক বন্ধুরা, যে মেয়ে বাপের সাথে নিজেকে জড়িয়ে দিতে পারে অন্যের সাথে জড়াতে তো 2 মিনিট লাগবে না। আর এই বিস্কুট কানতে বসেছে, যাও একবার ফেসবুক ইনস্টাগ্রাম দেখো, বিস্কুট কানতে বসেছে, কতগুলো যে আইডি, বাবারে বাবা। এদিকে বলে আমার একটা আইডি, তোর আইডি গুলো সব বেরিয়ে আসছে, এবার দেখি তোর নেংটি কি বলে, এবার আমি শুনবো। কানতে বসেছে গো, কানতে বসেছে, ওকে নাকি সবাই ঠকায়, ওকে নাকি ঠকায়, ও নাকি ভালো ছেলে, আমাকে সবাই বাজে কথা বলছে, আমি আর নিতে পারছি না, আবার নতুন করে কানতে বসেছে। লজ্জাও লাগে না? এতগুলো মেয়ে জীবন নষ্ট করছে, তাহলে তারা কি করে নেয়? শয়তান মা, মেয়ে মা আর ছেলে দুটোই নোংরা, দুটোই কাচরা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, রাধে রাধে, হরে কৃষ্ণ।